নমস্কার, তোমাদের কাছে আমি এখন সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের শুনিয়ে রাখা দরকার, সেটা হলো যে এই সাজেশানটা পুরোটা আমার কথাগুলো মন দিয়ে শুনবে। শুধু প্রশ্নগুলো স্ক্রিনশট নিলে কিন্তু হবে না, তার সঙ্গে কথাগুলো শুনতে হবে, নাহলে কিন্তু এটা গুলিয়ে ফেলবে। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এই সাজেশানের যদি কেউ উত্তর নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দিতে পারি। তবে হ্যাঁ, পুরো পেপারের উত্তর নিতে হবে। কেউ একটা কোশ্চেন দিন স্যার, এই কোশ্চেনটা পারিনি, এই রকম করে চাইবে না। পুরো পেপারের উত্তর চাইলে পুরো পেপারের আমি উত্তর দিতে পারি, সেক্ষেত্রে কিছু তোমাদের পে করতে হবে। এই হলো কথা। এইবার আসা যাক সাজেশানে। সাজেশানটা কিসের আমি বলে রাখি। সাজেশানটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত অনার্স CC8 এর সাজেশান। CC8 এর তোমরা জানো যে বাংলাতে সবাইকে লিখতে হবে, লিখলে কোনো ক্ষতি নেই, সংস্কৃতে লিখলেও ভালো। তবে বাংলাতে লেখাটা হয় বলেই এই পেপারটা একটু জটিল। প্রচুর প্রচুর ইউনিট আছে, অনেক শর্ট কোশ্চেন আছে, অনেক টিকা আছে। তাই তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা শুনবে এবং খাতায় ভালো করে তুলে নেবে। তুলে নেওয়ার পরে উত্তরগুলো কালেক্ট করে এখন থেকে ভালো করে পড়াশুনো করবে, তাহলে এই পেপারে অনেক নাম্বার ওঠা যায়। যদি কারো কোনো কোশ্চেন বিষয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কিন্তু একটা দুটো প্রশ্নের উত্তর আমাকে আলাদা করে চাইবেন না। নিতে চাইলে পুরো পেপারের উত্তর আমি দিতে পারি, সেক্ষেত্রে তোমাদের কিছু পে করতে হবে। আসা যাক সাজেশানে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই, আশা করি পুরো ভিডিওটা তোমরা শুনবে। আসা যাক সাজেশানে। তোমাদের 1-এর দাগে কি থাকে CC8-এর, দেখো তোমাদের সামনে আমি পেজটা ধরেছি, লাইটটা একটু বাড়িয়ে নিলাম। হ্যাঁ দেখো, তোমরা দেখতে পাচ্ছ সেকশন A ইউনিট 3 থেকে থাকে 1-এর দাগে। কি থাকে না, শর্ট কোশ্চেন করতে হয় 5টা, 5-2 10 নম্বর, একটা 2 নম্বর করে। এই শর্ট কোশ্চেনের জন্য তোমরা কি করবে, সেকশন A ইউনিট 3-এর যে টপিক, সেই টপিকটা তোমরা ভালো করে খুঁটিয়ে পড়বে, তাহলেই কিন্তু ওর থেকে সব শর্ট কোশ্চেন পেরে যাবে। তবুও আমি তোমাদের সুবিধের জন্য বেশ কিছু শর্ট কোশ্চেন এখানে তুলে ধরলাম। এই শর্ট কোশ্চেনগুলোও তোমরা করে যেতে পারো, রেডি করে যেতে পারো। এর থেকেও বেশ কিছু পরীক্ষায় চলে আসতে পারে। শর্ট কোশ্চেনগুলো কি আমি একবার বলে দিচ্ছি, শুনে নাও। 1 নম্বরে, ভারতে এশিয়াটিক সোসাইটি নাম প্রতিষ্ঠানম কেন প্রতিষ্ঠিতম? আঙ্গল শাসনকালে মাদ্রাজ সর্বকারস্য প্রথমোভিলেখবিদ কহ আসিত? 3 নম্বরে, ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি ইতি পত্রিকা কদা প্রকাশিতः? পরে, সাউথ ইন্ডিয়ান ইনস্ক্রিপশন ইতি পত্রিকাयाः प्रथमभागः कदा प्रकाशितः? পরে, কেন বিদুষা প্রথমতঃ আদিব্রাহ্মীলিপেः পাঠোদ্ধারে সাফল্যম প্রকাশিতः? পরের কোশ্চেন, ইন্ডিয়ান পেলিওগ্রাফি ইতি গ্রন্থস্য রচয়িতা ক? ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণস্য আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথম সর্বাধ্যক্ষ ক আসিত? ইনস্ক্রিপশন অফ অশোকা ইতি পুস্তকমালা কেন প্রকাশিতা? টু হুম গোজ দ্য ক্রেডিট অফ ফার্স্ট প্লেসিং দ্য স্টাডি অফ ইন্ডিয়ান আর্কিওলজি? পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড? হু ওয়াজ দ্য ফার্স্ট ডিরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ইনস্ক্রিপশন অফ নর্দার্ন ইন্ডিয়া ওয়াজ পাবলিশড অ্যান্ড বাই হুম? পরে, নেম দ্য অফিসিয়াল জার্নাল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বাই হুম ওয়াজ ইট পাবলিশড ফার্স্ট? পরের প্রশ্ন, নেম দ্য মোস্ট ফেমাস ইউরোপিয়ান স্কলার সার্ভেয়ার ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? আরও দুটো প্রশ্ন আছে। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথার অফ দ্য সেলিব্রেটেড ওয়ার্ক আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া? ইন হুইচ ইয়ার পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পাবলিশড? নেম দ্য অথার অফ দিস বুক। ব্যাস, এই কটা শর্ট কোশ্চেন করলে তোমরা আশা করি এর থেকে অনেকগুলো পেয়ে যেতে পারো। এরপরে 2-এর দাগে তোমাদের কি থাকে, ইউনিট 4 থেকে থাকে 2-এর দাগে, সেকশন A ইউনিট 4। এখানে কি করতে হয়, টিকা করতে হয়। একটা টিকা করতে হয় 5 নাম্বার। এইটা তোমরা ভালো করে শুনে নেবে। এই একটা টিকার জন্য তোমাদের আমি 3টে দিয়েছি, এই 3টে তোমরা করবে। এখান থেকে অনায়াসেই 3টের মধ্যে 2টো চলে আসতে পারে, তাই তোমরা এই 3টে ভালো করে রেডি করবে, এইখানে যেন 5-এর 5 পেতে পারো। কোন কোন 3টে করবে? 1 নম্বরে কানিংহাম, 2 নম্বরে ডিসি সরকার, 3 নম্বরে ফ্লিট মহোদয়। জে ফ্লিট, ডিসি সরকার, এ কানিংহাম। এই গেল 2-এর দাগের টিকার সাজেশান। এরপরে আছে কি, সেকশন B ইউনিট 1 থেকে, অর্থাৎ 3-এর দাগে কি থাকে, একটা বড় প্রশ্নের উত্তর দিতে হয়
10 নাম্বার, সবই বাংলায় তোমরা জানো। সেই বড় প্রশ্নের জন্য কি করতে হবে, তোমাদের আমি দুটো লং কোশ্চেন দিয়েছি, এই দুটো করবে, এখান থেকেই অনায়াসে একটা চলে আসবে। 1 নম্বরে কি আছে, অভিলেখ পদস্য কো অর্থ, ভারতে ইতিহাস চর্চায়াম অভিলেখ শাস্ত্রাধ্যয়নস্য প্রয়োজনম আলোচ্যতাম। 2 নম্বরে ভারতবর্ষে লিখন চর্চায়াः প্রাচীনত্ব বিষয়মবলম্ব্য নাতিদীর্ঘ প্রবন্ধ বিরোচনীয়। এরপরে সেকশন বি ইউনিট 2 আর 3 থেকে কি থাকে, একটা বড় প্রশ্ন থাকে। সেই বড় প্রশ্নের জন্য তোমরা কি করবে, আমি 3টে বড় প্রশ্ন দিয়েছি, 3টে দিলেও এর উত্তরগুলো কিন্তু খুব ছোটই হবে। 1 নম্বরে কি আছে না, প্রাচীন ভারতস্য লিখন সামগ্রী বিষয়মবলম্ব্য প্রবন্ধমেকম লিখ্যতাম। 2 নম্বরে প্রাচীন ভারতে তাম্রশাসনানি কেন পায়েন সংরক্ষন্তে, ক আसीत् অক্ষপটলিকः अस्मिन् সংরক্ষণ বিষয়ে তস্য কা ভূমিকা পরিলক্ষ্যতে। এর পরের প্রশ্ন, প্রাচীন ভারতে অভিলেখাः কেন পায়েন সংরক্ষন্তে। এই 3টের মধ্যে আশা করি তোমরা অনায়াসেই একটা পেয়ে যাবে। এরপরে কি, 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগে সেকশন বি ইউনিট 2 এবং 3 থেকে 5-এর দাগে থাকে কি থাকে না, 5টা শর্ট কোশ্চেন করতে হয় 5 নাম্বার। এই 5টা শর্ট কোশ্চেনের জন্য তোমাদের ওই টপিকটা সিলেবাসে যে এই ইউনিটের যে টপিকটা আছে ওইটা ভালো করে একটু পড়াশুনো করবে, তাহলে ওখান থেকে সব পেয়ে যাবে। তবুও তোমাদের জন্য আমি কিছু শর্ট কোশ্চেন এখানে বেছে রেখেছি, তোমরা এইগুলোও ফলো করে যেতে পারো, এর মধ্যেও তোমরা অনেকগুলো পেয়ে যেতে পারো। কী কী শর্ট কোশ্চেন, 1 নম্বরে কস্মিন বৌদ্ধ গ্রন্থে চতুষ্ষষ্ঠী লিপিহি উল্লিখিতা। 2 মৌর্য পতেহে অশোকস্য সপ্তম মুখ্য গিরিলেখে কা লিপি পরিলক্ষিতা। পরের প্রশ্ন, কুটিল লিপেহে নামান্তরং কিম, ভারতবর্ষে প্রাপ্তেষু অভিলেখেষু যে প্রাচীনতমাः ते কয়া লিপ্যা লিপিः পরিলক্ষিতা। কস্মিन् সম্প্রদায়ে নান্দিনাগরী লিপিः প্রচলিতা आसीत्, ব্রাহ্মী বর্ণমালায়াম স্বরবর্ণা কতিः, গৌড়ীলিপিः বুলার মহোদয়েন কেন নামনা অভিহিত आसीत्, হুইচ স্ক্রিপ্ট ইজ ইউজড ইন দ্য গিরনার ভার্সন অফ দ্য মেজর রক এডিক্ট অফ অশোকা, ইন হুইচ ভেরিয়াস অফ দ্য রক এডিক্ট অফ অশোকা ইজ খরষ্টি স্ক্রিপ্ট ইউজ, ইন হুইচ স্ক্রিপ্ট ইজ মেহরৌলি আয়রন পিলার ইনস্ক্রিপশন রাইটার। পরের প্রশ্ন, মেনশন দ্য স্ক্রিপ্ট ইউজড ইন দ্য ইনস্ক্রিপশন অফ পাল কিং। পরের প্রশ্ন, ইন হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়ান গ্রন্থ স্ক্রিপ্ট ওয়াজ ইউজড ফর রিটিন দ্য ম্যানাস্ক্রিপ্ট, ইন হুইচ ফেমাস ইনস্ক্রিপশন অফ সেন কিং বিজয় সেন ইজ গৌড়ী স্ক্রিপ্ট ইউজ। পরের প্রশ্ন, হুইচ স্ক্রিপ্ট ইজ স্টিল নাও পপুলার অ্যামং দ্য ব্রাহ্মী অফ কাশ্মীর। এই হলো এই কটা শর্ট প্রশ্ন। এই কটা শর্ট প্রশ্ন তোমরা ভালো করে রেডি করে রাখলে আশা করি এর থেকে অনেকগুলো পেয়ে যেতে পারো। এরপরের দাগে কি আছে, অর্থাৎ 6-এর দাগে সেকশন সি ইউনিট 1 এবং 2 থেকে থাকবে 6-এর দাগ। এখান থেকে কি পড়বে না, ঐতিহাসিক গুরুত্ব পড়বে। ঐতিহাসিক গুরুত্ব পড়বে। এই ঐতিহাসিক গুরুত্বের জন্য তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে টপিক হচ্ছে গিরনার আর সারনাথ, অশোকের গিরনার ইনস্ক্রিপশন আর সারনাথ ইনস্ক্রিপশন। এখানের জন্য তোমাদের যে কোনো একটাকে টার্গেট করতে হবে, হয় গিরনার না হয় সারনাথ, যে কোনো একটার তোমরা সব লাইনগুলোর ঐতিহাসিক তাৎপর্য রেডি করে রাখবে। ঐতিহাসিক তাৎপর্য কিভাবে করবে না, যে লাইনটা তোমাদের পরীক্ষায় পড়বে সেটার অর্থ লিখতে হবে, সেটার উৎস লিখতে হবে, অর্থাৎ কোন ইনস্ক্রিপশানে পাওয়া যায় সেই ইনস্ক্রিপশানের ভাষা, সময়কাল, লিপি ইত্যাদি লিখলে তারপরে তার বিষয়বস্তু একটু লিখে এই যে লাইনটা পরীক্ষা পড়লো এই লাইনটা সংক্রান্ত কথা কোথায় আছে ওইটুকু লিখতে হবে। দিলে কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব, মানে এই কথাটার ঐতিহাসিক গুরুত্ব কি সেটা তোমাদের লিখতে হবে, তাহলেই কিন্তু ঐতিহাসিক গুরুত্ব হয়ে যাবে। এই রকমভাবে ঐতিহাসিক গুরুত্ব তোমরা যে কোনো একটা ইনস্ক্রিপশানের পুরো যদি রেডি করে রাখো সেখান থেকে অনায়াসে তোমরা পেয়ে যেতে পারো। তবুও আমি কিছু লাইন তুলে দিয়েছি সাল থেকে যেগুলো এসছে, এগুলোও তোমরা রেডি করে রাখতে পারো, এর থেকেও চলে আসতে পারে। কি, 1 নম্বর হচ্ছে ইহ ন কশ্চিৎ জীব আলভ্য প্রহতব্য। 2 নম্বরে বহুকং হি দোষং সমাজস্যি পশতি দেবানং প্রিয় প্রিয়দর্শী রাজা। 3 নম্বরে ইকং চ লিপি হেদিসমেব উপাসকানাম তিকং নিখিপাথ। ব্যাস, এই 3টে তোমরা রেডি করে রাখতে পারো। এরপরে 6-এর দাগের বি, ওই একই টপিক সারনাথ এবং গিরনার, এখান থেকে কি থাকে, একটা টিকা করতে হয় 5 নাম্বার। আবারও বলছি, একটা টিকা লিখতে হয় 5 নাম্বার।
টিকার জন্য তোমরা কি কি করবে দেখো, আমি কি কি দিয়েছি। কোটো বিষ বেসু 1 নম্বরে, 2 নম্বরে মহামাতে, 3 নম্বরে অনুপোষথং, 4 নম্বরে সমাজ, সমাজ আমি এক্সট্রা করে লিখেছি, এটা তোমরা করে রাখবে। 5 ভিক্ষু সংঘসী, ব্যাস এই 5টা করলেই হবে। আবার বলে দিচ্ছি, কোটো বিষ বেসু, মহামাতে, অনুপোষথং, সমাজ, ভিক্ষু সংঘসী। এরপরে আসা যাক 7-এর দাগে। 7-এর দাগে কী থাকে, একটা টিকা করতে হয় 5 নাম্বার, অথবা ঐতিহাসিক তাৎপর্য করতে হয়। এবারে বলে রাখি, তোমরা আমি বলবো টিকাটার দিকে গুরুত্ব দেবে, টিকাগুলো লাগলে খুব ভালো নাম্বার পাওয়া যায়। ঐতিহাসিক তাৎপর্যের জন্য তোমাদের যা বলেছিলাম তাই করবে, যে টপিকটা তোমাদের সিলেবাসে আছে সেইটা পুরোটা যেভাবে আগে বললাম সেইভাবে তোমরা রেডি করবে। টিকা 7-এর দাগে টিকা আমি কি কি দিলাম দেখো। টিকার সাজেশানে তোমরা করবে কি, যৌধে আনাম 1 নম্বরে, 2 নম্বরে বিষ্ণুপদগিরি, 3 নম্বরে সুদর্শনম তরাগম, 4 সিন্ধু সৌবীর, 5 সুবিশাখ, 6 চষ্টন। এই কটা করলে এগুলোর কিন্তু উত্তর খুব একটা বড় বড় হবে না, ছোট ছোটই হবে, করতে কোনো অসুবিধা হবে না। অথবা যারা টিকা করতে চাইছেন না তাদের ক্ষেত্রে ঐতিহাসিক তাৎপর্য তারা করতে পারেন। তার জন্য আমি কিছু ঐতিহাসিক তাৎপর্যের লাইন তুলে ধরেছি, এগুলো একটু দেখে যেতে পারেন, কিংবা পুরো ইনস্ক্রিপশানটার ঐতিহাসিক তাৎপর্য রেডি করে রাখতে পারেন। লাইনগুলো কি কি, প্রাপ্ত বিজয়েন ভষ্ট্ররাজ প্রতিষ্ঠাপকেন, 2 নম্বরে অপীড়য়িত্বা করবিষ্টি প্রণয় ক্রিয়াভি পৌর জনপদ জনম, 3 নম্বরে দক্ষিণাপয়তে স্পাত কর্ণন্দ্রিয়রূপী নির্ব্যাজ মজীবত্যাবজিত্য, 4 নম্বরে অশোকস্য মৌর্যস্য কৃতে যবনরাজেন তুষাস্ফেনাধিষ্ঠায় প্রণালীভিরলঙ্কৃতম। ব্যাস এই 4টা আপনারা রেডি করবেন। অথবা আমার মতে বলে যে আপনারা ওগুলো না করে টিকার দিকে লক্ষ্য করবেন, টিকাটা করলে ওখানে অনায়াসে আপনারা পেয়ে যেতে পারেন। এরপরে 8-এর দাগে কি থাকে, 8-এর দাগে থাকে ইউনিট 3 এবং 4 থেকে থাকে 8-এর দাগে একটা বড় প্রশ্ন করতে হয়। এই বড় প্রশ্ন 10 নম্বরের। এর জন্য তোমরা কি কি করবে, আমি 4টা কোশ্চেন দিয়েছি, কিন্তু মোটামুটি তোমাদের এই 4টা কিন্তু ধরতে গেলে দুটোই, ঘুরে ফিরে দুটোই করতে হবে। তবুও এই 4টা তোমরা পার্ট কোশ্চেনগুলো একটু দেখে যেও কি কি 4টার পার্ট কোশ্চেন আছে। কি 1 নম্বরে দত্তাস্য পৌরুষ পরাক্রম দত্তা শুল্কা ইতি কুত্র উপলভ্যতে, এই লাইনটা কোথায় পাওয়া যায়, অস্য লেখস্য প্রচারকেতু প্রচারকালস্য চ উল্লেখং কুরু। এই যে অভিলেখটার কথা বলা হয়েছে, এই অভিলেখের প্রচারকালটা উল্লেখ করতে হবে। তারপরে কি বলল, দত্তা ইতি পদ ঐতিহাসিক তাৎপর্য আলোচনীয়, দত্তা এই যে লাইনটা বলা হয়েছে এই লাইনের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা কর। এই গেল 1 নম্বর। 2 নম্বরে কি আছে, এরান ইতি স্থানস্য প্রাচীনং নাম কিম, অর্থাৎ এরান এই স্থানের প্রাচীন নাম কি ছিল। সমুদ্রগুপ্তস্য এরনাভিলেখে অস্য কীর্তয় সমুল্লিখিতা, সমুদ্রগুপ্তের এরন অভিলেখে তার যে কীর্তির কথা আছে সেটা উল্লেখিত করো। 3 নম্বর প্রশ্ন, রাইট এ নোট অন দ্য আইডেন্টিফিকেশন অফ কিং চন্দ of Mehrauli iron pillar edict. According to the views of historians, how is it established the king Chanda was none but Chandragupta II of Gupta dynasty. তারপরের প্রশ্ন, হুইচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট আর ইউজড ইন আয়রন স্টোন পিলার ইনস্ক্রিপশন অফ সমুদ্রগুপ্ত, অ্যানালাইজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য এডিক্ট। এই 4টা প্রশ্ন তোমরা একটু ভালো করে রেডি করে যাও, আশা করি অনায়াসে এর থেকে একটা কি দুটো পেয়ে যেতে পারো। এরপরে 9-এর দাগে, 9-এর দাগেও একই রকম তোমাদের আসবে, অর্থাৎ ঐতিহাসিক তাৎপর্য একটা করতে হবে 5 নাম্বার, অথবা টিকা একটা করতে হবে 5 নাম্বার। তোমরা যে কোনো একটা পাঠ করতে পারো, হয় ঐতিহাসিক তাৎপর্য নয় টিকা। এক্ষেত্রেও আমি বলবো তোমরা টিকার দিকে যাবে, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, ভালো নাম্বারও তোমরা পেতে পারো। আর ঐতিহাসিক তাৎপর্য যদি করতে চাও, যে সিলেবাসটা আছে 9-এর দাগে যে ইনস্ক্রিপশানটা আছে সেই ইনস্ক্রিপশানের লাইনগুলো তোমরা ভালো করে করলে একটা না একটা পেয়ে যাবে। আমি কিছু ঐতিহাসিক তাৎপর্য তোমাদের তুলে ধরেছি, সেগুলো একটু দেখতে পারো। 1 নম্বরে ভাগীরথী পথ প্রবর্তমান নানাবিধ নৌবাটিক সম্পাদিত সেতুবন্ধ নিহিত। 2 নম্বরে মাৎস্যন্যায়োপহেতুং প্রকৃতির ভিলক্ষ্ম্যা খারগ্রাহিত শ্রী গোপাল ইতি ক্ষিতীশ। 3 নম্বরে ভৌর্যৈর মতস্যই সমুদ্রৈ কুরুয়
দুয় বনাবন্তি গন্ধার কীটর ভূপৈ বালোলস মৌলি প্রণাতি পরিণতে হে। ব্যাস, এই 3টে লাইন একটু রেডি করে যেতে পারো, কিংবা এই যে ইনস্ক্রিপশানটা বলা হচ্ছে এই ইনস্ক্রিপশানের প্রত্যেকটা লাইনও রেডি করে রাখতে পারো, তাহলে তোমরা ঐতিহাসিক তাৎপর্য অনায়াসেই পেয়ে যাবে। তাছাড়া ঐতিহাসিক তাৎপর্য যদি কেউ না করতে চাও তাহলে তাদের জন্য আমি বলবো অর দিয়ে দেখো, আমি যে টিকাগুলো দিয়েছি 6টা, এই টিকাগুলো তোমরা রেডি করে রাখতে পারো। এই টিকাগুলোর উত্তর খুব বেশি হবে না, ছোট ছোটোই হবে। টিকাগুলো কি কি? 1 নম্বরে ত্রিভুবন পালহ, 2 পুণ্ড্রবর্ধন ভুক্তি, 3 পাঞ্চাল পঞ্চাল বৃদ্ধা, 4 গোপাল দেব, 5 ভূমি ছিদ্র ন্যায়, 6 বিক্রমাব্দ। ব্যাস, এই কটা প্রশ্ন, এই কটা টিকা তোমরা রেডি করে রাখতে পারো, তাহলে অনায়াসেই তোমরা এর মধ্যে একটা টিকা কেন বেশিও পেয়ে যেতে পারো। এই হলো তোমাদের টোটাল সাজেশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি বুঝিয়ে দেবো। কিন্তু কেউ যদি উত্তর পেতে চাও অবশ্যই পুরো পেপারের উত্তর আমার কাছ থেকে নিতে হবে কিছু পে করে। কেউ 1টা 2টোর উত্তর চাইবে না, তাহলে হয়তো আমি দিতে পারবো না। আর এই হলো তোমাদের সাজেশান। তোমরা বই ফলো করতে পারো। বই আমি আবারও বলে দিচ্ছি, 3টে লেখকের বই আছে। একটাই বই এখন আমাদের ইনস্ক্রিপশানের সিলেবাসের ওপর নির্ভর করে বই আছে। সেই বইটার লেখক হলেন কে? দেবার্চনা সরকার ম্যাম, সুলগ্না প্রধান ম্যাম এবং অর্পিতা ত্রিপাঠী ম্যাম। এই 3 জনের লেখাতে একটা বাংলায় বই আছে, সেই বইটা তোমরা কিনে ফলো করতে পারো। তার মধ্যে তোমরা সমস্ত উত্তর পাবে, কিন্তু শর্ট কোশ্চেন নাও পেতে পারো, এবং উত্তর পেলেও উত্তরগুলো অনেক বড় হবে। সেগুলোকে তোমরা বুঝে সুঝে কোনটার কি উত্তর কেটে ছোট করতে হবে, এই রকম করে তোমাদের রেডি করতে হবে। তাই আজ থেকে আর সময় নষ্ট না করে তোমরা এখন থেকে রেডি করা শুরু করো। এই হলো তোমাদের CC8-এর টোটাল সাজেশান। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া আরও একটা কথা বলে রাখি, এরপরে আমি তোমাদের স্কিল পেপারের সাজেশান নিয়েও আসবো। আমার আগে সাজেশানও তোমরা দেখেছো, সবই লেগে যায়। আশা করি এই সাজেশানও লাগবে। একটা আধটা যদি এদিক সেদিক হয় তোমরা টেনশন করবে না, যেগুলো লাগবে সেগুলোই লিখে আসবে। আর হ্যাঁ, কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না। এই হলো ব্যাপার। তোমরা আশা করি সবাই মন দিয়ে পড়াশুনো করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আসছি আবার পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। নমস্কার।